তো হ্যালো বন্ধুরা, আজকে মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রিতে আমাদের ঘরে শিব বানানো হয় প্রত্যেক বছর। তো এই বছর ভাবলাম একটা ছোট ব্লগের মতন করি। তো আহ, শুরু করছি প্রথমবার, তো একটু অসুবিধা হতে পারে, তো তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও। তো এই দেখো, ঠাকুমা ফুল ছাড়াচ্ছে এখানে, আর মা গাচ্ছে, আর এটা আমার বোন হয় একটা, তো ও গাচ্ছে মালা, আর বাবা ফুলগুলো ধুয়ে নিয়ে এলো। এবছর অনেক এনেছো তো বাবা ফুল। হুম, সব কালকে ডিউটি থেকে যে এই যে ফুল 3 ঘন্টা ধরে কুড়িয়েছে এই ফুল। পুরো প্লান্টের ভিতরে যতগুলো গাছ ছিল সব গাছ থেকে তুলে নিয়ে এসেছে। অনেক গাছ আছে না, কারখানা, ফুলের কারখানা গুলো। হুম, এটা আর আমার পিসি হয় পাশের বাড়ি। হাঁসমুখ বেড। হাই করে দাও লক্ষ্মী, হাই করে দাও। হাই। তো শিব বানাতে যাচ্ছে বাবা। তো এই যে শিব বানানোর জন্য বেলপাতা নিচ্ছে। তো এই পুষ্পপত্রের মধ্যে বানানো হবে। পুষ্পপত্রইতে বানাবে, কাঠের না বারকোশ। কাঠের বাক্স। বারকোষে বানাবে। হ্যাঁ, আপনাদেরকে সব দেখাবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। পাটে পাটে দেখাবো, এক একটা পাটে হাফ হাফ করে দেখাবো। তো পুজো অবধি চেষ্টা করব দেখানো। তো ঠাকুমা চা বানিয়েছে, বলছে এখন চা খেতে। তো এই যে আমার ঠাকুমা, হাই। ঠাকুমা চা বানিয়েছে, তো লাল চা খাবো, খেয়ে নিয়ে যাই, শুরু করি। শামপুর মোড় থেকে আসছিলাম, দিয়ে গাছগুলো দেখতে পেলাম, এই গাছগুলো নিয়ে এলাম। এটা কি গাছ গো বাবা? ডালিয়া, এটা ডালিয়া? 3টে ডালিয়া। এইটা একটা, এই একটা, আর এই একটা নিয়ে এলাম। একটা লেবু গাছ নিয়ে এসেছি। লেবু গাছটা রয়েছে, লেবু গাছের লেবু হয় না। তো শিব বানানো শুরু হয়ে গেছে। এইটা কি হলো বাবা? নিচের বেদিটা। এরপর কি করবা? এরপরে শিবলিঙ্গের উপরে গোল ইয়েটা, যেটা মাতা পার্বতী মনে হয়, কটা মালা কাটলা? ঢেলে দাও। দাদার জন্য একটা এরকম কেটে দেবা, একটা, নিয়ে বলে দেবো বৌদিকে যে দাদার জন্য একটা স্পেশাল মালা গাঁথা আছে বেলপাতা দিয়ে। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর এই একটা হচ্ছে সাতটা, ঐশী একটা গাচ্ছে আটটা। কটা হলো তাহলে? 8টা মালা হচ্ছে। এখনো শুরু, এখন অনেক মালা হবে। তো আমি ছোট ছোট করে পাট কেটে দিয়ে দেবো, দেখবেন যদি ভালো লাগে তো। আর সাথে থাকুন, পাশে থাকুন, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আরও, নাকি বাবা? অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। ভালো ভালো রান্নার ভিডিও দেব, সব রকম মিলিয়ে চেষ্টা করব, যদি আপনারা পাশে থাকেন তাহলে।
এটা কি বানানো হচ্ছে বাবা? হ্যাঁ, এটা সাপ বানানো হচ্ছে শিবের। এটা কি হচ্ছে বাবা? নন্দী। কতক্ষণ লাগবে তাও? 8 ঘন্টা। এরপর কি কালার হবে? এরপরে কালার করব। শুকিয়ে গেছে। এই যে আমাদের শিবশম্ভু। শিবশম্ভু কাল হারো, দুঃখ হারো, দরিদ্র হারো, কষ্ট হারো, রোগ হারো, হর হর মহাদেব নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের শিব যে বানাচ্ছিল বাবা, শিব বানানো কমপ্লিট হয়ে গেছে। তো শুকিয়ে টুকিয়ে নিয়ে এখন রোদ খাইছিল প্রথমে একটু, তো রোদ টোদ খাই নিয়ে এখন রং করছে। তো এই যে বাবা বাবা রং করছে নন্দী মহারাজজিকে। নন্দী মহারাজজির পরে ভোলেনাথের হবে কালার। ভোলেনাথকে করার পরে এটা আমি একটু বানিয়েছি ছোট্ট মতন করে, জানি না কীরকম হয়েছে, চেষ্টা করলাম তাও বানানোর। ভয় লাগছিল প্রথম প্রথম, তাও করতে করতে দেখলাম হচ্ছে, তাই জন্য করলাম, দেখি কি হয়, যা হবে দেখা যাবে। তো দেখলাম না হয়েছে। তো এখনও স্নানও করা হয়নি, স্নান করে নেব, করে নিয়ে পুজো দেবো একবারে। তো এখন রং ঠং হোক আগে, রং করার পরে আমি একটা ভিডিও বানাবো ছোটো মতন করে, দেখাবো আপনাদের, থাকবেন ভিডিওর মধ্যে, পুরোটা দেখার চেষ্টা করবেন। আর অনেকে দেখছি ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না ইউটিউবে, আপনারা করতে পারেন সাবস্ক্রাইব করুন, আরও ভালো ভালো ভিডিও দেবো। হাই বন্ধুরা, দেখুন শিব বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন রং করছি। এই শিবরাত্রি আজকে না হলেও আমি মিনিমাম 20 বছর প্লাস করে যাচ্ছি। আগে 4 প্রহরে 4টে শিব বানাতাম, ছোট ছোট 4 প্রহরে 4 বার জল ঢালতাম, কিন্তু এখন সময় করে উঠতে পারছি না বলে একটাই শিব বানাই বড় করে। এই পুজো করতে করতে রাত্রি 12টা বেজে যাবে, কেননা আজকেই শিব বানিয়েছে। এর আগে 2-3 বার আমি চেষ্টা করেছি আগের দিন বানিয়ে রাখতে, কিন্তু আগের দিন বানিয়ে রাখলে হয় না, পরের দিন দেখি সেটা চ্যাপ্টা হয়ে যায়। কিন্তু ওই জন্যই শিবরাত্রির দিনই শিব বানিয়েছি। এবছর চেষ্টা করেছি নর্মদেশ্বর শিব বানানোর, জানি না কেমন হয়েছে, আপনারা দেখুন, দেখে কমেন্টসে জানাবেন। চেষ্টা করেছি, আমি তো মাটির কাজের শিল্পী নই, রান্নার কাজ করি আর পাওয়ার প্ল্যান্টে কাজ করি। তো আজকে ডিউটি অফ করেছি, সকাল থেকেই চলছে জোগাড়জাটি করে। বাজার থেকে এসে 11টা কি 12টা, 12:30টার সময় বসেছি শিব বানাতে। তা বানিয়ে রোদ খাওয়াতে বেশিক্ষণ সময় পাইনি, ঘন্টাখানেক রোদ পেয়েছে। এখন কালার করছি, এখন বাজে প্রায় 8টা মনে হয়। কালার কমপ্লিট করে স্নান টান করবো, করে তারপরে বসবো বাবার সেবায়। করে যাচ্ছি, দেখা যাক বাবা কবে কৃপা করে। এটা একটা আনন্দও লাগে, একটা আলাদা আনন্দ আসে ভিতরে। এই শিব বানানো অনেক ছোট থেকে করে আসছি, হ্যাঁ। চলুন এবছরও করলাম, তা কোনোদিনও ভিডিও দিইনি। গত বছর শিব বানানোর ভিডিও দিয়েছিলাম,
ফেসবুকে, কিন্তু এবছর একটা ব্লগের মতো করলাম। আপনারা দেখুন, যদি ভালো লাগে পাশে থাকবেন, আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে যদি থাকেন, চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। হ্যাঁ, পাশে থাকুন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নার জন্য রান্নারও নতুন নতুন ভিডিও দেব। আর পুজো পার্বণ দেখুন, আমার আসন সবই রয়েছেন, রাধারানী, গোপু, গোবিন্দ, একটা ছোট্ট ঠাকুর ঘর, এটা আমার। ধন্যবাদ। দেখুন, ভালো লাগলে জানাবেন অবশ্যই। আপনাদের কমেন্টসের আশায় বসে রইলাম। অ্যাকচুয়ালি হয় সাদার মধ্যে কালার। সাদার মধ্যে তা সাদা বলতে কি, আমাদের গোপালের যে কালারটা ছিল না, ওই আচ্ছা। কালার নর্মাল দেশের ছিল। তা কাল সাদাই করতে পারতে, আমাদের তো ওই কালারটা আনতে পারবো না, পুরো সাদা হয় না। তাহলে কিরকম হয়? তো সাদার মধ্যে কিছু একটা কালার, আমাদের তো কালার ওই হালকা ব্রাউন টাইপের। হ্যাঁ, অতটা আইডিয়া নেই। আচ্ছা তো যাই হোক, বাবা এটাই গ্রহণ করবেন। তো বাবা আর মাও করে শিবরাত্রি, তো আমার ঠাকুমাও করে। তো এবার আমি ঘরে একা পড়ে যেতাম, তো একা সেদ্ধ ভাত খেতাম প্রথম প্রথম। তো 5-6 বছর ধরে করছি। 5-6 বছর ধরে করছি, তো ভালো লাগছে। তাও করি। এবার এটা কেমন লাগে না, ঘরে সবাই উপোস করছে, আমি খাচ্ছি, আমার এটা কেমন লাগতো। তাই জন্য বললাম না থাক, একটা দিন তো ঠাকুরের জন্য একটু উপোস না করার কিছু নেই। ভগবানের সেবায় মোটামুটি সবগুলোই করিস তো, তুই, মনে হয় একাদশীও করিস। হ্যাঁ, না বন্ধুরা, এটাও মিথ্যা কথা বললো। ও আমাদের সঙ্গে একাদশী করে। ও আমাদের গোবিন্দের যতগুলো প্রোগ্রাম হয়, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, স্নানযাত্রা, ও আমাদের সঙ্গে থাকে, আমাদের সঙ্গে করে, উপোস করে। হ্যাঁ, আবার ভগবানের সঙ্গে রাগও করে। ওর যদি মনের কিছু ইচ্ছা না হয়, সেটা যদি রাগটা ভগবানের ওপরে প্রকাশ করে। যাই হোক, ভক্তের জন্যই তো ভগবান। হ্যাঁ, জানি না, সেরকম ভক্তি তো আমাদের নেই, কর্ম নিয়ে সারাদিন ব্যস্ত। হ্যাঁ, তার মধ্যেও ভগবান ছাড়া তো পৃথিবীতে কিছু নেই, ওনাদের সেবায় তো থাকতেই হবে। চালিয়ে যাচ্ছি, দেখা যাক ভগবান কবে কৃপা করে। আজকে খাবে না বলে মানিক আজকে বিস্কুট এনে খাওয়াচ্ছে। এটা আমার ভাগ্নে। হ্যাঁ, তো ও টুকটাক জিনিস কিনে এনে এনে খায়, তো তখন কোনোদিনও দেয়নি। আজকে বিস্কুট কিনে নিয়ে এসে, আমি উপোস করেছি, বিস্কুট এনে দেখাচ্ছে, বলছে খাও আমাকে মানিক মামা। তো এই জিনিসগুলো আমার খুব পছন্দ নয় একটা। না গো গাইস, আমার খুব খিদে লাগছে, আমার কাছে 10 টাকা ছিল, তাই আমি এনে খেয়েছি। ওই বিস্কুটটা ওর পেটে তো কিছুই হবে না। আর ও চেহারাটা দেখে মনে হয় যে 10 টাকার মাত্র 1.5 কিলো ময়দার লুচি খায়। হ্যাঁ, মাংস চিকেন হলে তো 1.5 কিলো 2 কিলো ওর কাছে কোনো ব্যাপার না, মটন হলে 2.5 কিলো হয়ে যায়। হ্যাঁ, বন্ধুদের কাছে বলছি, যদি আপনাদের ঘরে কোনো অনুষ্ঠান হয়, আমার নাতিটাকে নিমন্ত্রণ করে দেখবেন, খাইয়ে আনন্দ পাবেন। না, খেতে ভালোবাসে, তো খাওয়াতে ভালোবাসে না। খেতে ওরা ওরকম অপমান করো না ওকে। খেতে ভালোবাসে, এমনি ছেলেটা ভালো, খারাপ না। তো ও পালিয়ে যাচ্ছে, ভিডিও দেখাচ্ছি বলে পালিয়ে যাচ্ছে। এই যে হ্যালো গাইস, আমাদের এখন স্নান করা কমপ্লিট, রেডি হয়ে গেছি, বাবারও স্নান হয়ে গেছে। এই যে মা বসে আছে, ঠাকুমা। ওটা সরিয়ে দিচ্ছি। কে সরিয়েছে? ওই তো তেজপাতা। এবারে কালারটা লাল হয়েছে মনে হচ্ছে বাবা, এবারটাই লাল না অরেঞ্জ টাইপের লাগছে। এবারটাই তো সুন্দর কালার। কেউ দেখি। আগের বারের থেকে এবারটা সুন্দর হয়েছে। কি দিয়ে মাখলে এটা?
উপরে লাল সিঁদুর দেবে না? তো এবার পুজো করা শুরু হচ্ছে। এই যে পুজো করে জল টল ঢালি, তার মাঝখান থেকে একটু একটু করে দেখাবো আপনাদের। ভক্তি ভরে তোমায় ডাকছি, খুশি হয়ে তুমি এসো। বিরাজ করো তোমার আসনে। এই আমার তোমারই দেওয়া ছোট্ট কুঠিরে ভুল ত্রুটি অপরাধ হলে ক্ষমা করো। নিজগুলো ক্ষমা করে দিও। এবার হাঁটতে বসছি। কাল হরো, দুঃখ হরো, দরিদ্র হরো, কষ্ট হরো, রোগ হরো, হর হর মহাদেব নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। চাল কিসে দিবি ভাবি? মাথায় দেবো। মাথায় দিবি, জলটা দিয়ে পড়বে না? চাল দিলে কি হয় জানো? দিবি পরে। কি করে দেবো? পুজো করে? না না, জল ঠাকুরের চরণামৃত শুধু জিভে, আর শিবের চরণামৃত খেতে নেই, মাথায়, কপালে আর গলায় ঠাকাতে হয়। খেতে নেই? না, এই যে চাল দেবে, কি দিচ্ছ এটা? চাল, ছোট ঠাকুরকে মাথায় নিখুঁত চাল। হ্যাঁ ওম নমঃ শিবায়। মানিকের শিব ঠাকুরকে দিলে না চা? আমার শিব ঠাকুরটা আবার বাবা রং করেছে। এই যে নন্দী মহারাজজি, আর এই যে বাবার বানানো শিব ঠাকুর। সত্যি তো শিব ঠাকুর বানাবো তো। জলটা জলটা কেমন করে ঢালছে? তোমার মধ্যে দেখিনি প্রথমবার। এরকম কৃষ্ণ তিল। না, ডাবের জল কেন লাগে? ঘি দিয়ে আগেরবার কত মধু গঙ্গা লোক জল। ছিল। না না শিবরাত্রিতে লোক হয় জন্মাষ্টমীতে। দিদির বাড়ি নাকি এক বছর আমাদের কিছু করা যাবে না। না এক বছর এই যে মা ঠাকুমা আর ঐশী মিলে মালা গেঁথেছে এতগুলো, আর যেগুলো গেঁথে ছিল সেগুলো সব চলে গেছে। দিকে এবার মালাটা সামনে নিয়ে আসো বাবা, দেখাই এদের একটু বন্ধুদের। ভালোই গেঁথেছে। লকেট করেছে, ওইটা কি দিয়ে লকেট করেছে মা? দুধটা ফুল। দুধের ফুলগুলো ফুটেছে পাবি না? ঘি। ওগুলো দে ওগুলো দে ওগুলো দে। মালা হবে, তখন নানি মালা পরাবে। আমি যখন মালা পরাবো নিজে তখন তোরা সবাই উড়ে দিবি, তুই ঠিক আছে? নিজেই উলো দিয়ে পড়ি। তুই নিজে উড়ে দিবি তো। হ্যাঁ, নিজেরটা নিজে দেখি কথা। ওম গং গণপতয়ে নমঃ। কয়দিন দিলেই কার্তিকায় নমঃ। অশোক সুন্দরী নমঃ। মাতা পার্বতী। জগজ্জননী মাতা গৌরীর চরণে প্রণাম, জগজ্জননী মাতা দুর্গার চরণে প্রণাম জানাই। নমঃ শিবায় নমঃ। নাগ দেবতা। নমো নাগরাজের চরণে প্রণাম জানাই। নমো ত্রিশূল প্রভুর চরণে প্রণাম জানাই। প্রভুর চরণে প্রণাম জানাই।
अभिखेत गणेशाय नमः दिग्चरण कार्तिकाय नमः सुंदरी नमः जगज्जननी दुर्गा माताय नमः नमः शिवाय नमः नागरी नमः नंदी महाराजाय नमः ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः আবার গঙ্গা জল। शिवाय नमः ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः मधु ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः এই যে এখানে যে শিবটা তৈরি করতে যে মালা করিস নি, মানে কি শিবটা কুটুকে মালা করো? ওই সেগুলো দে। আসবি না, উড়ু দিতে শুরু করে 3 বার দিতে হবে। হয়ে গেল এবার হ্যাঁ হয়ে গেছে। এবার 3 পরে 4 পরে 4 বার মালা পরাও, গোলাপ দাও, পলাশ ফুল দাও, ফুল দাও সব। অনেকগুলো গোলাপ আছে। গণেশ ঠাকুরকে দাও, অশোক সুন্দরীকে দাও, কার্তিককে দাও, ফুল ফ্যামিলিকে দিয়ে দাও, ভোলানাথ সন্তুষ্ট হবে। গাছ
তো পুজোই শেষ হলো, সবাইকে দেখলেন জল ঢালতে। তো আর বেশি বড় করবো না ভিডিওটা, এবার ভগবানের প্রসাদ খেয়ে যে যার বাড়িতে চলে যাবে। তো ভিডিওটা এত দূরই থাকলো, আর যারা যারা ভিডিওটা দেখলেন তারা অতি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আর উৎসাহ দেবে। আপনাদের কমেন্টই আমাদের উৎসাহ দেবে আরও নতুন ভিডিও বানানোর জন্য। তো যারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, অনেকে জানেন, অনেকে ভাবেন এটা যে সাবস্ক্রাইব করলে নাকি পয়সা লাগে, কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না। তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আমরা আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড বাই অ্যান্ড গুড নাইট। Guys, welcome to our new video.